ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা চলছেই। ইরানে ইসরায়েলের হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি সহ ৩ কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ও হাইফা শহরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। আরও হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে ইসরায়েল। এছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে আকাশপথ ও সব কয়টি বিমানবন্দর। সুব্রত কাইনের রিপোর্ট। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় শোনা গেছে সাইরেনের আওয়াজ, একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ। মানুষ চিৎকার করে ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। কেননা স্থানীয় সময় মধ্যরাতে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ও হাইফা শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলের জাতীয় পরিষেবা জানায়, হামলায় হাইফা শহরের বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরানের আরও হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে ইসরায়েলের নেতানিয়াহু সরকার। দেশবাসীকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আকাশপথ ও দেশটির সব বিমানবন্দর। এর আগে স্থানীয় সময় রোববার বিকেলে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র স্থাপনা সহ ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তারা বলছে, গত ৩ দিনের কম সময়ে ইরানের ১৭০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, এমনকি ধ্বংস করেছে ৭২০টির মতো সামরিক স্থাপনা। এদিকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধে বহু ফোন কল ও বৈঠক চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সংঘাত বন্ধে ইরান ও ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছাবে, যেমনটা ভারত ও পাকিস্তানের মধ্যে হয়েছিল। সুব্রত গাইন, চ্যানেল আই।